আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আইডিয়া দিব যে 2026 সাল থেকে কমপ্লিটলি ইসলামিক আইটেম নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনার জন্য এই ইসলামিক আইটেমের ব্যবসাটি কেমন হবে, গ্রাম অথবা শহরে। তো আমি এই ভিডিওতে একদম এই ইসলামিক আইটেমের ব্যবসার ইন ডিটেলসে গিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ডিসাইড করতে পারেন যে এই ব্যবসাটি আপনার জন্য নাকি অন্য ব্যবসা আপনার জন্য। ঠিক আছে, তো আমি এক্সাম্পল দিয়ে বলি যে ধরেন আপনি গ্রামে ব্যবসা করবেন, তাহলে আপনার যে গ্রামের বাজারটি রয়েছে এই বাজার থেকে 1 কিলো অথবা 2 কিলোর মধ্যে আপনার দেখা গেল যে 3 থেকে 4টা মাদ্রাসা রয়েছে কিনা এটা একটু দেখতে হবে। দেখা গেলো যে ওটা মহিলা মাদ্রাসা হতে পারে, পুরুষ মাদ্রাসা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে আপনার বাজারের মধ্যে আপনি একটি সেন্টার দেখে একটি দোকান চুজ করতে পারেন। ঠিক আছে, এছাড়া দেখা গেল যে আমি যে মাদ্রাসাগুলির কথা বলতেছি ওই মাদ্রাসাটা যদি আপনার একটু বড় সড়ো হয়, এমনও মাদ্রাসা রয়েছে যেখানে আপনার 3-4 হাজার ছাত্র কিন্তু পড়াশোনা করে। হ্যাঁ, এমনও বড় মাদ্রাসা রয়েছে। যদি এই গ্রেটের মাদ্রাসা আপনার এলাকার মধ্যে হয়ে যায় তাহলে আপনি সেই মাদ্রাসার আশপাশে একটি জায়গা চুজ করে সেখানে আপনি এই ইসলামিক আইটেমের দোকান দিতে পারেন, যেখানে ইউজ পরিমাণ ছাত্র রয়েছে এবং তার পাশাপাশি ইউজ পরিমাণ গার্জিয়ানও এখানে আসে। আবার এটা ভাববেন না যে শুধুমাত্র যে ছাত্ররা ক্রয় করবে। 4000 ছাত্র যদি একটি মাদ্রাসায় লেখাপড়া করে তাহলে তার পাশাপাশি 4000 ছাত্রর গার্জিয়ানরা কিন্তু ওই মাদ্রাসায় আসা যাওয়া করে। এটা একটু খেয়াল রাখবেন। তার মানে কি, আমরা 4 দুগুণে 8000 কিন্তু ধরতে পারি, কারণ প্রতি সপ্তাহে অথবা প্রতিদিন অথবা 1 দিন 2 দিন পর পরই আপনার এই ছাত্রদের গার্জিয়ানরা কিন্তু আপনার এই মাদ্রাসায় আসা যাওয়ার একটি তালের মধ্যে রয়েছে। আর যখন গার্জিয়ানরা আসা যাওয়া করে তখন এই গার্জিয়ানরাও কিন্তু আপনার এই ইসলামিক আইটেমের যে প্রোডাক্টগুলি রয়েছে এগুলি কিন্তু ক্রয় করে, তারা নিজেরাও ব্যবহার করে, তার পাশাপাশি তাদের যে বাচ্চা, অনেকেরই বাচ্চা হয়, অনেকেরই ভাই ভাইস্তা হয়, ইত্যাদি ইত্যাদি। তো সেই ছাত্রদের কিন্তু তার গার্জিয়ানরা ক্রয় করে দিয়ে যায়। ঠিক আছে, আবার দেখা গেল যে আপনার গার্জিয়ানরাও ক্রয় করে, আপনার ছাত্ররাও কিন্তু ক্রয় করে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষই কিন্তু এখানে ক্রয় করতেছে আর উভয় পক্ষই আপনার কাস্টমার, ছাত্র বনাম গার্জিয়ান। ঠিক আছে, তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনি ওই লেভেলও দিতে পারেন এবং আপনার গ্রামের বাজারেও আপনি দিতে পারেন ভালো সেন্টার দেখে। এবং দেখা গেলো যে আপনি যদি শহরের মধ্যে বিজনেস করেন এই ইসলামিক আইটেম নিয়ে একটি দোকানের মধ্যে, সেক্ষেত্রে ওই সেম প্রসেসটাই আপনার শহরের ক্ষেত্রে। হ্যাঁ, যদিও শহরের ক্ষেত্রে একটু এগিয়ে থাকা যায়, যদিও আপনার মাদ্রাসা আশপাশে না থাকলেও শহরের মানুষজনও একটু ঘনবসতি, যার ফলে ইসলামিক আইটেম এখানে একটু চাহিদা গ্রামের তুলনায় একটু বেশি থাকে। তো সেজন্য দেখা গেলো যে এখানে মাদ্রাসাটা অত ফোকাস না দিলেও মোটামুটি মানুষের সমাগমের একটু বা ভালো পজিশনের বিষয়টা ফোকাস দিলেই হয়ে যাচ্ছে। এখন দোকানটা নেওয়ার জন্য আপনাকে ওই যে অন্যান্য যে ডেকোরেশন ওইটা করা যাবে না। হ্যাঁ, কমপ্লিটলি ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা করার জন্য আপনার ওই দোকানটা মোটামুটি ভালোভাবে মেলামাইনের যে বুটগুলি রয়েছে, আবার কাঠ দিয়ে র্যাক বানাতে যাবেন না। কাঠের র্যাক কিন্তু ইসলামিক আইটেমের দোকানে মানানসই নয়। যেটা দিয়ে সুন্দর দেখা যাবে, দোকানটা ফুটবে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অতএব মেলামাইনের যে বুটগুলি রয়েছে এই বুটগুলি আপনি ক্রয় করবেন। 1 পিস বুটের দাম মিনিমাম দেখা হলো যে এটার কম বেশি রয়েছে 1700 টাকা, 1500 টাকা, 2200, 2300, 2400 টাকা এরকম প্রাইসের বুট কিন্তু রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বুটগুলি ক্রয় করবেন। তো এই বুটগুলি দিয়ে আপনি একটি মিস্ত্রি কন্ট্যাক্ট করে একটি মিস্ত্রিকে দিয়ে আপনি হাজিরাতে কাজ করিয়ে আপনার সেই দোকানটা কমপ্লিটলি খুব করে সেই মেলামাইনের বুট দিয়ে আপনি ডেকোরেশন করে নিতে পারেন। কোথায় কোন মালটা রাখবেন, হ্যাঁ, ওই রকম ভাবে আপনি একটি ডেকোরেশন করবেন র্যাক আকারে। ঠিক আছে, ভুলেও কিন্তু কাঠ দিয়ে বানাতে যাবেন না। এবং আপনার দোকানের ভিতরে আপনি মোটামুটি ভালো একটি লাইট সেটআপ দিবেন, যাতে করে দূর থেকে আপনার ইসলামিক আইটেম একদম ডায়মন্ডের মতন, হীরার মতন চকচক করে দেখতে, যাতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে আমাদের ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনার এই দোকানের মধ্যে আপনি A to Z ইসলামিক আইটেমের মালগুলি উঠাবেন। তো ইসলামিক আইটেমের মালের মধ্যে দেখা গেল যে একদম এখানে যদিও আপনার শত শত আইটেম রয়েছে, আমি বেসিক আইটেমের কথা আপনাদেরকে একটু উল্লেখ করে দিই। যেমন আপনার জায়নামাজ থেকে শুরু করে আতর জগতের যা রয়েছে, মেসওয়াক থেকে শুরু করে তসবি থেকে শুরু করে মেয়েদের হিজাব, নিকাব, হাত মোজা, বাচ্চাদের, ছেলেদের, হ্যাঁ, পাঞ্জাবি, তারপরে আরো ইত্যাদি। এক কথায়, হ্যাঁ, এটা বলে এখানে শেষ করা যাবে না। আপনি যখন এই মালগুলি ক্রয় করতে যাবেন হোলসেল মার্কেটে, সেখানে গেলেই আপনি কমপ্লিটলি ইসলামিক আইটেম পেয়ে যাবেন। শত শত আইটেম রয়েছে, এই শত শত আইটেম দিয়েই আপনার কমপ্লিটলি ইসলামিক আইটেমের দোকানটা সুন্দরভাবে আপনি সাজাবেন।
আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে যদি কেউ এই ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি কিন্তু ফুল টাইম যদি ব্যবসাটার মধ্যে নাও সময় দেন, আপনি কিন্তু হাফ বেলা অর্থাৎ বেলার 50% সময় আপনি সেখানে দিতে পারবেন, আর বাকি 50% সময় আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারবেন। আবার আপনি পার্ট টাইমও কিন্তু করতে পারবেন। এই যে আমি যেভাবে দোকানটা নিতে বললাম, সাজাতে বললাম, মাল উঠাতে বললাম, এটা কমপ্লিট করার পরে আপনি যদি অন্য কোনো জব করেন, অন্য কোনো চাকরি করেন, টিউশনি করেন, যে কোনো কিছু করেন না কেন, যদি ওইটা শেষ করার পর আপনার কাছে যদি 4 থেকে 5 ঘন্টা সময় থাকে, দেখা হলো যে আপনি সকাল 8টার সময় আপনার সেই দ্বিতীয় জবে যাচ্ছেন বা অন্য কাজে যাচ্ছেন, সেখান থেকে আপনি বিকাল 5টার সময় বাসায় ফিরেন, তাহলে আপনি 5টা থেকে রাতের 10টা 11টা পর্যন্ত আপনার সেই দোকানের মধ্যে আপনি সময় দিতে পারেন এই ব্যবসার মধ্যে। কারণ এটি তো অন্যান্য ব্যবসা নয় যে আপনার প্রতিদিনের মাল প্রতিদিন শেষ করতে হবে, ডেট ওভার হয়ে যাবে, অথবা আজকে না বিক্রি করতে পারলে পরের দিন বাসি হয়ে যাবে, সেটা আর বিক্রি করতে পারবো না, এরকম কোনো বিষয়বস্তু কিন্তু এই ব্যবসার মধ্যে নাই। যার ফলে আপনি পার্ট টাইমও এই ব্যবসা করতে পারবেন অন্য কাজের পাশাপাশি। এটা একটু ভেঙে বলে দিলাম। এখন যদি আমরা আসি যে আপনি এইভাবে যদি কমপ্লিট ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার পুঁজি কত টাকা লাগবে বা ইনভেস্ট কত করতে হবে, তাই না? তো দেখুন, আপনি গ্রামের পল্লী এলাকা থেকে বা একদম পল্লী গ্রামের বাজার থেকে শুরু করে থানা পর্যায় থেকে শুরু করে একদম জেলা শহর, এই 3 সেক্টরের যে কোনো জায়গায় আপনি দোকান যদি দেন এবং শহরের যে কোনো জায়গায় যদি আপনি ইসলামিক আইটেম নিয়ে দোকান দেন বা ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে দেখা গেলো যে এই যে সেক্টরগুলি আমি বললাম, এখানে আপনার অ্যাডভান্সের যে বিষয়টা রয়েছে, হ্যাঁ, দোকান নিতে গেলে তো অ্যাডভান্স বা সিকিউরিটি পে করতে হয়। তো এটা এক একজনের দোকান বুঝে, পজিশন বুঝে ক্যারি করবে, এটা আমি এখানে উল্লেখ করব না। হ্যাঁ, এটা উল্লেখ করলে তো এটা মিস্টেক হয়ে যাবে, কারণ আপনার এমনও জায়গা রয়েছে সেখানে অনেক অ্যাডভান্স, আবার এমনও জায়গা রয়েছে অ্যাডভান্স কম, ঠিক আছে? তো এটা বাদ দিয়ে আমরা শুধু দোকান এবং মালের হিসাবটা করি। তো ধরেন আপনার দোকানটা আপনি দেখা গেলো যে মোটামুটি মিডল পর্যায়ে, ধরেন 12 ফিট বাই 12 ফিট একটা দোকান, হ্যাঁ, বা 15 ফিট বাই 10 ফিট বাই একটি দোকান, তাহলে আমরা এটা মিডল পর্যায়ে দোকানটা ধরতে পারি, মানে মধ্যম সাইজ। তো এরকম একটি দোকান আপনি যদি ওই মেলামাইনের ভোট দিয়ে যদি ডেকোরেশন করতে যান, তাহলে দেখা গেলো যে আপনার 30 থেকে 40 হাজার টাকার মতন একটি খরচ হবে। ডেকোরেশন, লাইট, সেটআপ টেটআপ দিয়ে 30 থেকে 40 হাজার টাকা। আপনি প্রাথমিক অবস্থায় আপনি লাখখানিক টাকার ইসলামিক সমস্ত আইটেম নিয়ে আসেন। আর যদি দেখা হলো যে লাখখানিক টাকা হচ্ছে না, তাহলে আপনি আরো 2-4-50 হাজার টাকা বাড়িয়ে নিয়ে আসেন। তাহলে টোটাল দোকানটা মানে আপনার ডেকোরেশন সহ বাকি আপনি 1.5 লক্ষ টাকায় আপনি এই ইসলামিক আইটেম নিয়ে আসেন, 1.5 লক্ষ টাকার, তাহলে টোটাল 2 লক্ষ টাকা হলে আপনি এই 15 ফিট বাই 10 ফিট অথবা 12 ফিট বাই 12 ফিট এই দোকানের মধ্যে আপনি ব্যবসাটা শুরু করতে পারতেছেন। তারপরে আপনি ধীরে 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 আপনি অনেক দূর যেতে পারবেন। আপনার ব্যবসা যদি চলে, আপনি যদি ব্যবসাটা বুঝে যান, হ্যাঁ, ব্যবসার কলা কৌশল যদি বুঝে যান, তখন আপনিই বলবেন যে আমার এই টাকায় হচ্ছে না, আমি আরো মাল উঠাবো। তখনই একমাত্র আপনি ধীরে 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 বাড়াবেন। তখন এই 1 লক্ষ টাকার ইনভেস্ট থেকে আপনি তখন নিজে ইচ্ছাকৃতভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত তখন আপনি ইনভেস্ট করবেন। তখন কিন্তু আমার এই ভিডিওর আশায় থাকতে হবে না বা আমার মুখের আশায় আপনাকে থাকতে হবে না। তাহলে আশা করি যে আপনি পুঁজির বিষয়টা সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আসি যে এই ইসলামিক আইটেমের ব্যবসার মধ্যে সম্ভাব্য যে লস এবং লাভ সেটা কি পরিমাণটা রয়েছে, তাই না? তো দেখুন, আমি যদি সর্বপ্রথম লসের কথা বলি, তাহলে দেখা গেল যে এই ইসলামিক আইটেমের মধ্যে আপনার এমন এমন কিছু আইটেম রয়েছে যেটা আপনার ডেট ওভারের আগেই বিক্রি করে দিতে হয়, এবং ডেট ওভার হয়ে গেলে এই মালটা আপনি যেখান থেকে ক্রয় করবেন, যে হোলসেল মার্কেট থেকে, সেই হোলসেল মার্কেটে রিটার্ন করা যায় না। কিছু কিছু আইটেম রয়েছে, যেমন আপনার আতরের মধ্যে আপনার বেশ কিছু আইটেম রয়েছে যেগুলি আপনার ডেট ওভার হয়ে গেলে রিটার্ন করা যাবে না। হ্যাঁ, আতরের মধ্যে আপনার দেশি এবং বিদেশি আতর রয়েছে। তো এটা যেখান থেকে আপনি ক্রয় করবেন তারাও আপনাকে এই বিষয়টা বলে দিবে। ধরেন একটি আতরের আপনার মেয়াদ রয়েছে 1 বছর, এখন আপনি ওটা বিক্রি করতেছেন অথবা খামখেয়ালিপনা করে ওটা যে চিপার মধ্যে ফেলে দিলেন, 1 বছর পরে গিয়ে আপনি দেখেন যে আপনার 12 পিস অথবা 24 পিস অথবা 50 পিস আতর আপনার ডেট ওভার হয়ে গেছে, তাহলে কিন্তু এই সম্পূর্ণ যে 50 পিসের আতর এটা আপনাকে লস গুনতে হবে। তাহলে এটা কিভাবে আপনি মেনটেন করবেন? তো দেখুন, যে সমস্ত প্রোডাক্টের আপনার মানে এই আইটেমের মধ্যে যে সমস্ত প্রোডাক্টের আপনার ডেট থাকবে, সেই মালগুলি আপনাকে সামনে রেখে এবং ফোকাস দিয়ে ওটা বিক্রি করে দিতে হবে ডেট ওভারের আগে। আপনি ধরেন 20,000 টাকার আতর নিয়ে আসছেন ফর এক্সাম্পল। এখন এই 20,000 টাকার আতর আপনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখছেন, বিভিন্ন জায়গায় আপনি ডিসপ্লে করছেন। এখন ওইখান থেকে আপনাকে সবসময় একটি মানে নজরদারি রাখতে হবে, তদারকি রাখতে হবে যে আমার কোন আতরটা এখন বর্তমানে নতুন এবং কোন আতরটা ডেট মানে কাছে চলে আসছে,
3 মাস রয়েছে, 2 মাস রয়েছে, হ্যাঁ, এরকম কাছে চলে আসছে, তখন এই নতুন মালটা ভিতরের দিকে ঠেলা দিয়ে ঢুকিয়ে ওই যে পিছনের যে আতরটা ওটা সামনে নিয়ে এসে এটা বিক্রি করে শেষ করতে হবে, তাহলে আপনি লস থেকে পরিত্রাণ পাবেন। ঠিক আছে। আর অন্যান্য যে আইটেমগুলি, যেমন আপনার এই যে হিজাব, নিকাব, হাত মোজা, জায়নামাজ, তসবি, টুপি, এগুলি তো শুকনো আইটেম, এটা তো ডেট ওভারের কোনো ভয় নেই বা দাম কমে যাওয়ারও কোনো ভয় নেই। তো এখান থেকে আপনার লস হওয়ার কিন্তু ওরকম সম্ভাবনা আমি দেখতেছি না। তবে এই জিনিসগুলি আপনাকে খেয়াল রাখতে হবে, যেই আইটেমগুলি ডেট ওভার রয়েছে, কারণ মানে ডেট রয়েছে, কারণ এটা কিন্তু অন্যান্য বিজনেস নয় যে এটা মুদি দোকানের মানে মুদি দোকানের মাল বা অন্যান্য আদার্স বিজনেসের মাল, যেগুলি কিনা আপনার ডেট ওভার হয়ে গেলে কোম্পানিকে ফেরত দেওয়া যাবে, রিটার্ন করা যাবে। তো এটা যেহেতু আপনার দেশি বিদেশি আইটেম রয়েছে, তার পাশাপাশি এই মালগুলি রিটার্নও করা যায় না, হ্যাঁ, তখন এই মালগুলি নিজের দায়িত্বে বিক্রি করে শেষ করতে হয়। ঠিক আছে। তার পাশাপাশি আপনার দেখা গেল যে আপনি বাকি বিক্রি করবেন না। দেখুন, আমাদের দেশে এই বিজনেসের প্রধান যে মূল সমস্যাটা সেটা কিন্তু বাকি। তবে টোটালি আপনি যে দিবেন না সেটাও আমি বলতেছি না, তবে একটু বুঝে শুনে ধীরে সুস্থে মানুষকে আপনি বোঝার পরে যার লেনদেন ভালো এরকম মানুষ দেখে একটু সতর্ক হয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার দেখা গেলো যে এখানে একটু ঝুঁকিটা কম থাকবে। ঢালাওভাবে বাকি বিক্রি করবেন না, তাহলে পুঁজি বাট্টা সবকিছু হারিয়ে যাবে। ঠিক আছে। এখন যদি আমরা আসি লাভের সেকশনে, তাহলে দেখুন আমি লাভ সেকশনটা একটু শর্ট করে বলবো, কারণ এই ব্যবসার অনেক গোমর রয়েছে যেটা আমি ভাঙতে চাই না। হ্যাঁ, আপনি একটু আকার ইঙ্গিতে একটু বোঝার চেষ্টা করবেন। তো এই যে ইসলামিক আইটেমের আপনার যেখানে আমি উল্লেখ করেছি যে অনেক আইটেম রয়েছে, শত শত আইটেম রয়েছে, এই যে আপনার জায়নামাজ থেকে শুরু করে তসবি, মেসওয়াক, সুরমা, এইটা সেইটা, আতর আইটেম, নানান ধরনের প্রোডাক্ট। তো এইখানে নানান ধরনেরই একটি সম্ভাব্য প্রফিট রয়েছে। ওটা আপনি যখন বিজনেস করবেন তখন আপনি গভীরে যেতে পারবেন। যেহেতু এটা একটা মানে অন্যরকম বিজনেস, এখানে বড় ধরনের একটি সিক্রেট বিষয় রয়েছে, এই কারণে আমি আসলে এটা ওই লাভ সেকশনে গিয়ে ইন ডিটেলসে পাবলিকলি বলতে পারতেছি না। ঠিক আছে। যদি এটা আদার্স অন্যান্য ব্যবসা হতো যে না এটা বলা যাবে, সেটা আমি বলে দিতাম। তাহলে আশা করি যে অ্যাঙ্গেল থেকে বুঝে নিয়েছেন। তো এই হচ্ছে মূলত লাভের বিষয়টা। এখন আমরা যদি আসি যে এই যে ব্যবসাটা আপনি যদি শুরু করেন, তাহলে আমাদের দেশে এই ইসলামিক আইটেমের কি পরিমাণ চাহিদা রয়েছে। তো আমি সর্বপ্রথম বলবো যে দেখুন, আমাদের দেশে যেহেতু 95% একটি মুসলিম কান্ট্রি বা মুসলমানের দেশ, তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের দেশে আপনার এই ইসলামিক আইটেমের কিন্তু চাহিদা সম্ভাব্য মোটামুটি ভালোই রয়েছে। কারণ আপনার এটা দেখেন, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমার কথাগুলি, যে আপনার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স থেকে শুরু করে মহিলাদের থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র, তো সেটা তো বাদই দিলাম, ওরা তো ক্রয় করবেই, ওদের কথা সম্পূর্ণই বাদ। বাট আপনি একটু খেয়াল করেন যে এই যে বৃদ্ধ বয়স থেকে শুরু করে যারা সাধারণ কাস্টমার রয়েছে, মানুষ রয়েছে, এরা কিন্তু সবসময় আপনার এই যে টুপি ক্রয় করে, আতর ক্রয় করে, মেসওয়াক ক্রয় করে, এটা ক্রয় করে, সেটা ক্রয় করে, মানে ইসলামিক আইটেমের যেহেতু অনেক আইটেম, মহিলারাও ক্রয় করতেছে, পুরুষরাও ক্রয় করতেছে। এছাড়াও আমি এই ব্যবসার আরেকটি বিষয় আপনাদের সাথে একটু উল্লেখ করার চেষ্টা করি যে দেখুন, ইসলামিক আইটেমের সম্ভাব্য একটি সিজন রয়েছে। তো সেই সিজনটা আপনার রয়েছে আপনার, যেমনটা আপনার এই যে রমজান মাসটা, এই পুরা 1 মাস আপনার ইসলামিক আইটেমের বা ইসলামিক আইটেমের যারা ব্যবসা করে এই প্রোডাক্টের একটি সিজন। তার পাশাপাশি দেখা গেল যে আপনার এই যে গরমের যে সিজনটা, শীতের কথা সম্পূর্ণ বাদ, গরমের যে সিজনটা, এই সিজনে কিন্তু আপনার অন্যান্য 12 মাসের মধ্যে মানে অন্যান্য সময়ের চাইতে আপনার এই গরমের সিজনটাতে ইসলামিক আইটেমের একটি চাহিদা সম্ভাব্য বেড়ে যায়। সব মিলিয়ে আমি মনে করি যে এই ব্যবসাটি খারাপ নয়, মোটামুটি ভালোই হয় ইয়াংদের জন্য। তবে আমার কথায় ব্যবসাটা শুরু করা যাবে না, আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে ব্যবসাটা শুরু করার চেষ্টা করবেন। সর্বশেষ আপনারা এই কমপ্লিটলি ইসলামিক আইটেমগুলি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন, তাই না? তো দেখুন, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে ব্যবসাটা শুরু করেন না কেন, আমাদের বাংলাদেশে বৃহত্তম ইসলামিক আইটেমের হোলসেল মার্কেট হচ্ছে ঢাকার যে চকবাজার রয়েছে, চকবাজারের পাশেই যে আপনার শাহী মসজিদটি রয়েছে, এই শাহী মসজিদের গ্রাউন্ড ফ্লোরে আপনার এই ইসলামিক আইটেমের বৃহত্তম হোলসেল মার্কেট। একদিকে যেমন A to Z নতুন নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি সেখান থেকে আপনি 2-1 টাকা কম রেটও ক্রয় করতে পারতেছেন। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি কমপ্লিটলি ইসলামিক আইটেম নিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন, আপনার জন্য ভালো হবে নাকি মন্দ হবে, এই বিষয়গুলি যদি জানতে পারেন এবং আপনার যদি উপকার আসে, তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।